হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিয়ে। আর অবশ্যই করে রেজোনেট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক কমেন্টস করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর রিডিংটাকে ক্লেম করতে হবে। রিডিং না ক্লেম করলে, আমার সাথে এনার্জিটাকে না এক্সচেঞ্জ করলে কখনো রিডিং ম্যাচ করবে না। কারণ তুমি শুধু নিতেই থাকবে, কিছু দেবে না, এরকমভাবে কখনো এনার্জি এক্সচেঞ্জ হয় না। তো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে, তারপরে রিডিংটাকে তোমার সাথে ম্যাচ করতে হবে। আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে, ঠিক আছে? তো চলো রিডিংটা শুরু করি। দেখি তোমার এবং তোমার পার্টনারের আজকে রাতে কী কারেন্ট ফিলিংস রয়েছে, তোমাকে নিয়ে তোমার পার্টনার কী ভাবছে আর তুমি তাকে নিয়ে কী ভাবছো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে বন্ধুরা আজকে আমার রিডিংটা দেখছে, তার আজকে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে বন্ধুরা আছে, তারা যারা আমার রিডিংটা দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও, কারণ আমাকে সঠিক প্রেডিকশন করো, সাহায্য করো আমাকে। তো দেখি চলো তোমরা তোমাদের পার্টনারদেরকে নিয়ে কী ভাবছো, কী ফিলিংস আছে। আচ্ছা, কিছু কার্ড আমি করে নিলাম। তো এবারে দেখবো যে কী এনার্জি আসছে। তো তুমি না আজকে ভাবছো যে আমি তো সবাইকে সবসময় সাহায্য করি, আমি সবসময় মানুষকে বিপদ থেকে রক্ষা করি, বিপদের পাশে দাঁড়াই, মানুষের কষ্টে পাশে দাঁড়াই, সিম্প্যাথি দিই, মানুষের কষ্টটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি, সান্ত্বনা দিই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পাশে কেন কেউ থাকে না? আমি কি শুধু একাই লড়বো? আমার কি শুধু একাই লড়াই করতে হবে? সেরকম কিন্তু তোমার মনে হচ্ছে, ঠিক আছে? তুমি তোমার ভাগ্যের চাকাকে ঘোরাতে চলেছো এবং তুমি চাইছো যে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাক, ভাগ্যটা এইভাবেই ঘুরে যাক, যেখানে তুমি তোমার পার্টনারের সাথে একসাথে থাকতে পারবে, সেই রকম চিন্তাভাবনা করছো। তুমি ভাবছো যে আমার ভাগ্যটা কি ঘুরবে না, আমার ভাগ্যটা কি কখনোই চেঞ্জ হবে না? আমি আমার এই যে পুরো ব্লকেজ রয়েছে, এই যে এত নো কন্ট্যাক্ট, ব্লক আনব্লকের যে প্রবলেম চলছে, এগুলো যা স্ট্রাগল চলছে, যা যা চলছে আমাদের সম্পর্কের মধ্যে, সেগুলো কি কখনো কোনো এন্ড হবে না? আমি আমার ভাগ্যের চাকাটা কি কখনোই ঘুরবে না? তো আমার ভাগ্যের চাকাটা ঘুরতে হবে, কবে ঘুরবে সেটাই কিন্তু চিন্তাভাবনা করছো। তো বন্ধুরা, তোমার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, কারণ এখানে হুইল অফ ফরচুনের কার্ড পেয়েছি, ঘুরবে এবং সেটা স্টেবল জায়গা হয়ে যাবে, স্টেবিলিটি দেবে, কারণ এখানে আর্থ এলিমেন্টের কার্ড এসছে। হয়তো তুমি কখনো কখনো একটু ছেলে মানুষের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে, বোকামোর মতো বোকামো করো অ্যাকচুয়ালি, হুটহাট রেগে যাও, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে, হঠাৎ করে কোনো একটা কিছু মাথায় মনে এলো, সিদ্ধান্তটা নিয়ে ফেলে যে না আমাকে এটা করতে হবে, এটা কিনতে হবে, এটা বলতে হবে, এরকম করে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করাটা ঠিক নয়, সেটাকে একটু বুঝে শুনে করতে হবে। তোমার সামনে প্রচুর অপশান রয়েছে, কিন্তু তুমি কোনটাকে চয়েস করবে তুমি এখনও না বুঝে উঠতে পারছো না। এবং তোমার সামনে হচ্ছে, আমি অনেকটা কি বলবো, ব্ল্যাক ম্যাজিকের মতো একটু হালকা পাচ্ছি, যে তোমার ওপরে হয়তো একটু এরকম কিছু প্রভাব ফেলতে পারে, বা হয়তো কারোর কুনজর পড়তে পারে। তাছাড়াও যে একটু নেগেটিভিটি তোমাকে ঘিরে রয়েছে, ঠিক আছে? তুমি যথেষ্ট বুদ্ধিমান, তোমাকে মানুষ কিন্তু তোমাকে খুব একটা ভালো চোখে নেয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার যে এত বুদ্ধি, তুমি যে এত ভালো মানুষ, সৎ মানুষ, সেই জায়গা থেকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে, অন্য অন্য মানুষরা। তো তুমি না চাইছো আজকের দিনে, তুমি ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, তুমি চাইছো যে এই রিলেশনটাকে নিয়ে তুমি তোমার পার্টনারের সাথে, এই পার্টনারকে নিয়ে, এই রিলেশনটাকে নিয়ে তুমি তোমার কোনো গুরু, কোনো শিক্ষক, কারোর কাছ থেকে মোটামুটি তুমি একটা গাইডেন্স নিতে চাইছো, যে তোমাকে গাইড করতে পারবে, যে তোমাকে সঠিকটা বলতে পারবে। তুমি তোমার পার্টনারের জন্য আজকে রাতে ঠিক করে ঘুমাতে পারছো না, তোমার মনে, তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো, তোমার তুমি কিছু কাজ করতে পারছো না।
ঘুম হচ্ছে না, ঘুম আসছে না, খেতে পারছো না ঠিক করে, ভীষণভাবে ইউনিভার্সের কাছে প্রে করছো যে ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করে দাও প্লিজ, ইউনিভার্স প্লিজ তুমি আমার এই উইশটা পূরণ করে দাও। এইভাবে কিন্তু তুমি ভীষণভাবে প্রে করছো ইউনিভার্সের কাছে। এবং তুমি চাকরি ক্যারিয়ারের দিক দিয়েও ভীষণ পরিমাণে স্ট্রাগল করছো, মানে ভাবছো যে কবে পাবো, কবে চাকরিটা আমি পাবো, বা কোন ধরনের চাকরি আমি পেতে পারবো। আমি বলছি যে তুমি ভালো হাই লেভেলের চাকরি পেতে পারো এবং তুমি সেই রকম যোগ্য একজন মানুষ, ঠিক আছে? তো চলো দেখি আর কি কি এনার্জি আসে, কীরকম কী ফিলিংস আছে সেটাই দেখবো। তুমি চাইছো তোমার পার্টনারকে তুমি প্রপোজাল দেবে এবং সে সেটা অ্যাকসেপ্ট করবে, মানে গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করতে চাইছো। তুমি চাইছো যে তুমি তোমার পার্টনারকে প্রপোজ করবে, সে তোমাকে মানে সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। সে যে ভাববে বা সে কি বলবে না বলবে এত কিছু তুমি ভাবতে চাইছো না, তুমি ভাবছো বা তুমি চাইছো যে আমি তাকে প্রপোজাল দেবো, সে সেটা অ্যাকসেপ্ট করবে, সে অত কিছু করবে না, সে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, এরকম কিন্তু চাইছো তুমি আজকের দিনে দাঁড়িয়ে। তো চলো দেখি কি কি রাশি এখানে রয়েছে। আজকে বেশি রাশির মানুষজনই, তাও বলছি হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট এটার বেশি, বাকি সব কিছু কিছু রয়েছে। বৃশ্চিক, মীন, কর্কট বেশি লোকজন রয়েছে তোমরা। বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষজন এবং কুম্ভ, মিথুন, তুলা কিছু জন রয়েছে, ঠিক আছে? তো এবার চলো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখি তোমার নিয়ে কী রয়েছে। সবাইকে আর একবার মনে করিয়ে দিই যে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল না সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না। প্রত্যেকটা মানে কি বলবো, হচ্ছে প্রচুর মানুষ রয়েছে যারা আমার রিডিংটা প্রতিনিয়ত দেখছো, অথচ চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। কেন করছো না আমি জানি না। কিছু নিতে গেলে তো কিছু দিতে হয়, এটা তো নিয়ম। তোমরা মানে তোমাদেরকে বলেই তাও তোমরা অনেকেই এটা করো না, কিন্তু কন্টিনিউ রিডিং দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু, না হলে তুমি এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারবে না, আমার সাথে কানেক্ট ফিল করতে পারবে না এবং নিজের মধ্যে একটা ব্লকেজ তৈরি করছো, কারণ তুমি আমার থেকে প্রতিনিয়ত রিডিং দেখছো, প্রতিনিয়ত নিচ্ছ, তুমি কিছু দিচ্ছ না। তো সবাইকে রিকোয়েস্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখো এবার কি ফিলিংস আছে তোমার প্রিয় মানুষটির। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইব আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে আমার বন্ধুদের নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে আমার বন্ধুদেরকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি আছে ইউনিভার্স। দেখো বন্ধুরা, ফার্স্ট একটা কার্ড, কত ভালো পজিটিভ একটা কার্ড পেলাম। উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ের কথা ভাবছে, যে আমরা এরকম সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে করব, একটা ফ্যামিলির মতো সবাই থাকবে, আশীর্বাদ করবে আমাদেরকে। তো এইভাবে অনুষ্ঠান করে বা একটা, উনি না এটাও প্ল্যান করছে ডেস্টিনেশন ওয়েডিং। ডেস্টিনেশন ওয়েডিং বলতে তোমরা যারা জানো তো জানোই, যারা জানো না তাদেরকে বলি, মানে একটা জায়গা ঠিক করবে, সেই জায়গায় পরিবারের লোকজন বা ওনার খুব ক্লোজ কিছু মানুষকে নিয়ে সেই জায়গায় অনুষ্ঠান করবে, বাড়ি বা আশেপাশে নয়। ডেস্টিনেশন ওয়েডিং বলতে এটাই বোঝায়। তো উনি না এরকম কিছুরও প্ল্যান করছে বা এরকম কিছু ভাবছে তোমাকে নিয়ে, যে এরকম যদি হতো, আমরা যদি ডেস্টিনেশন ওয়েডিং করতাম, মানে কোথাও গিয়ে এই কিছু আমার খুব ক্লোজ মানুষদের নিয়েই অনুষ্ঠান করতাম। আমি চাই না যে আমার খুব, মানে আমি অত লোকজনদের ভিড়ভাড়টা পছন্দ করি না, অত লোকজন নিয়ে করতে চাই না, এরকম কিন্তু চিন্তাভাবনা করছে। ভীষণ পরিমাণে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এই মানুষটার পায়ের তলার জায়গাটা যে খুব একটা সমান আমি তেমন দেখছি না, মানে একটু অসমানই হয়ে রয়েছে। সেই জায়গা দিয়ে কিন্তু উনি প্রচণ্ড ভাবনা চিন্তায় রয়েছে এবং এগুলো নিয়েই প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, ভীষণ খুশি হয়ে ভাবছে যে এরকম যদি হতো, আমরা যদি এরকমভাবে শুরু করতে পারতাম, আমাদের লাইফটা না কত ভালো হতো। কোনো সিচুয়েশানে কিন্তু এই মানুষটা আজকে রাতে আটকে পড়ে আছে, যে সিচুয়েশানটা থেকে উনি বেরোতে চেয়েও যেন বেরোতে পারছে না। ওনার লাইফে একটা পজিটিভ ঊর্জা শুরু হতে চলেছে, পজিটিভ দিক শুরু হতে চলেছে, পজিটিভ দিক ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে শুরু করার। তো উনি যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন তাহলেই উনি শুরু করতে পারবেন, যদি না অ্যাকসেপ্ট করেন তো উনি কীভাবে শুরু করবেন। তো ওনাকে ইউনিভার্স কিন্তু সুযোগ করে দিচ্ছে যে তুমি এটাকে কাজে লাগাও, তুমি এইভাবে নিজেকে আপডেট করো, নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাও। ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ করে দিচ্ছে বন্ধু। উনি তোমার কাছে আসারও রাস্তা খুঁজছে, কিন্তু উনি রাস্তা খুঁজে পাচ্ছে না। আবারও বলি যে যখন অনেক দিনের একটা রিলেশানে কমিউনিকেশান গ্যাপ হয় বা অনেক দিনের যখন মানে ডিস্টেন্স হয়ে যায়, কথা হয় না, ব্লক আনব্লক চলে, বা অনেক দিনের অনেকটা দূরত্ব হয়ে যায়, দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না,
মানে ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে রয়েছে, তো তখন না যখন মানে তোমার পার্টনার তোমাকে কন্ট্যাক্ট করবে তখন উনি একটা অজুহাত খোঁজেন। মানে ডিরেক্ট তো কন্ট্যাক্ট করা যায় না, তাহলে কি হয় বেশিরভাগ এটা ছেলেদের ক্ষেত্রে হয়, মেল ইগো হার্ট হয়, মনে করে যে আমি যদি আগে গিয়ে কথা বলি, আমি যদি আগে গিয়ে জিজ্ঞাসা করি, তাহলে কি হবে যে মনে করবে যে আমি তোমাকে মিস করছি, তুমি তো আমাকে মিস করছো না, এই রকম হবে। তো এইভাবে আমি কন্ট্যাক্টটা করব না। তো আমি ছেলেদের বলছি, মানে এটা নয় যে সব ছেলেরাই এরকম। যারা আমার হচ্ছে মেল সাবস্ক্রাইবার রয়েছে বা হচ্ছে ছেলে বন্ধুরা রয়েছে, প্লিজ খারাপ মনে করো না, রাগ করো না। আমি হচ্ছে এটা জাস্ট কথার কথা, মেয়েদের মধ্যেও অনেক হয়। তো যাদের মধ্যে ইগো প্রবলেম থাকে তাদের, তো তারা ছেলে হোক মেয়ে হোক উভয়ে হতে পারে, কোনো মানে এ নেই। তো এটা বেশিরভাগ মেলদের হয়, তো আমি সেই জন্যই বললাম। তাই বলে তোমরাও যে এরকম তেমন কিন্তু না। তো তোমরা প্লিজ রাগ করো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, এটা ছেলে মেয়ে সবাইয়ের ক্ষেত্রে, যখন অনেক দিনের একটা গ্যাপ পড়ে যায়, তখন যখন আগে গিয়ে কেউ কথা বলে, তখন তো সরাসরি বলতে পারে না যে আমি তোমাকে খুব মিস করছি, খুব কথা বলতে ইচ্ছা করছে। তখন কি করে যে একটা অজুহাত খোঁজে যে আমার এই দরকার ছিল, আমি তোমাকে তাই ফোন করেছি। তার মানে কি এটা যে এই দরকারটা তোমাকে দিয়েই মেটাতে চেয়েছিল, মানে ওই দরকারটা কি অন্য কারোর দিয়ে এ করতে পারতো না? কিন্তু তোমাকে ফোন করেছে কারণ তোমাকে মিস করছে, তোমার সাথে কথা বলতে চায়, তোমার মানে কি বলবো, তোমার সাথে দেখা করতে চায়, তোমাকে প্রচণ্ড মিস করছে, তোমার কথা মনে পড়ছে, সেই জন্যই তোমাকে মানে মেসেজ করছে, তোমার সাথে তোমার কথা মানে তোমাকে ফোন করছে, কল করছে, এগুলোর জন্য। তো উনি না সেই রকম একটা অজুহাত কিন্তু খুঁজছে আজকে তোমার সাথে কথা বলার জন্য, কিভাবে কি করবে সেটাই উনি খুঁজছেন। তো উনি কিন্তু এখনও খুঁজে উঠতে পারেননি। মানে উনি আজকে যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে হয়ে রয়েছে, প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি আটকে রয়েছেন যে আমাকে একটা চয়েস করতে হবে, সেটার মধ্যে উনি একটা মানে দুটোর মধ্যে দুটো সিদ্ধান্ত ওনাকে দেয়া হয়েছে, তার মধ্যে একটা চয়েস করতে হবে। তো উনি কোনো সিদ্ধান্ত এখনও চয়েস করতে পারেননি, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে। দেখো আবার পাচ্ছি যে তোমার সাথে দেখা করার, তোমাকে অফার দেওয়া, তোমার সাথে কমিউনিকেশন করার একটা উনি সুযোগ খুঁজছেন, কিন্তু উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, অজুহাত খুঁজে পাচ্ছেন না যে কীভাবে কী করব। তোমাকে নিয়ে ফিউচারের কথা ভাবছে যে আমার ফিউচারটা কী হবে, ফিউচার আমার কী আছে। আবার দেখো তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, আজকে রাতে ভীষণ এনার্জি পাচ্ছি আমি এটা, যে উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ের কথা ভাবছে বন্ধু, যে আমরা যদি এইভাবে বিয়ে করতে পারতাম, আমাদের যদি পুরো ফ্যামিলি থেকে বিয়ে দিত, সবাই মিলে আনন্দ করে বিয়ে করতাম, এরকম যদি ডেস্টিনেশন ওয়েডিং করতাম, এইরকম কিন্তু চিন্তাভাবনা আমি একটা পাচ্ছি ওনার, যে এরকম কী বলবো, এরকম একটা পজিটিভ চিন্তাভাবনা যেটা আর কি করছে ওই মানুষটা, সেটাই একটা এনার্জি আমি পাচ্ছি। তো চলো দেখি কি রাশি আছে তোমাদের পার্টনারদের। এখানে রাশি পাচ্ছি সিংহ, মেষ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট। সিংহ, মেষ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট, আর যদি কেউ থেকে থাকো কিছু জন হতে পারে কুম্ভ, মিথুন, তুলা। ঠিক আছে, তো এই ছিল আজকে রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর যাদের রিলেশনে ভীষণ প্রবলেম চলছে, এখন একটু প্রবলেম চলবে, কারণ এটা সানের বছর, একটু প্রবলেম চলবে, তো সেই জায়গা থেকে বলবো তোমাদের একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, বেশি মন খারাপ করো না, সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। রিডিংটিকে অবশ্যই করে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, বাই সবাইকে।